Let's start. তো ডিয়ার স্টুডেন্ট, প্রিভিয়াস ভিডিওতে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিশেষ ব্যবহার শিখেছিলাম। আজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যে গঠন করার নিয়মাবলী শেখাবো। রুল 1, ইংরেজিতে অনুবাদ করার সময় বাক্যের প্রথমে সাবজেক্ট ও এর পরে প্রিন্সিপাল ভার্ব বসবে। যেমন আমরা ভাত খাই, তারা হাসে, দে লাভ। রুল 2, মূল ভার্বটি ট্রানজিটিভ হলে অর্থাৎ ভার্বের কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে অবজেক্ট ভার্বের পরে বসবে। যেমন আমরা ভাত খাই, উই ইট রাইস, ছেলেমেয়েরা মিষ্টি পছন্দ করে, চিলড্রেন লাইক সুইট। রুল 3, বাক্যটি না বোধক হলে কর্তার পরে ডু নট বা ডাজ নট বসবে। কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট বসবে এবং মূল ভার্বের শেষে এস বা ইয়েস লোপ পাবে। তাছাড়া সকল ক্ষেত্রে ডু নট বসবে। তারা বৃষ্টিতে খেলা করে না, দে ডু নট প্লে ইন দ্য রেইন। বালকেরা রোদে দৌড়ায় না, বয়েজ ডু নট রান ইন দ্য সান। রহিমা স্কুলে যায় না, রহিমা ডাজ নট গো টু স্কুল। সে বই পড়ে না, শি ডাজ নট রিড আ বুক। রুল 4, প্রশ্নবোধক বাক্যের সাহায্যকারী ক্রিয়া ডু বা ডাজ কর্তার আগে বসবে এবং কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ বসবে এবং মূল ভার্বের শেষে এস বা ইয়েস লোপ পাবে। তাছাড়া সকল ক্ষেত্রে ডু বসবে। বাক্যের শেষে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হবে। যেমন সে কি রোজ স্কুল, ডাজ হি গো টু স্কুল এভরিডে। তুমি কি মাছ পছন্দ করো, ডু ইউ লাইক ফিশ। তারা কি চা খায়, দে টেক টি। রুল 5, কর্তা নিজে আছে বোঝাতে কর্তার পরে আমি যার কর্তার নাম্বার ও পার্সন অনুসারে বসবে। তিনি একজন শিক্ষক, হি ইজ এ টিচার। আমি তোমার ভাই, আই এম ইওর ব্রাদার। তারা গরিব, দে আর পোর। 6 রুল, কর্তার কিছু আছে বোঝাতে কর্তার পরে হ্যাভ হাজ কর্তার নাম্বার ও পার্সন অনুসারে বসবে। আমার একটি ছাতা আছে, আই হ্যাভ অ্যান আমব্রেলা। তার একটি কলম আছে, হি হ্যাজ আ পেন। রুল 7, কর্তার বাক্যের কর্তা পাওয়া না গেলে ইট দ্বারা বাক্য শুরু করতে হয়। যেমন বৃষ্টি হয়, ইটস রেইন। স্ট্রাকচার এক্সাম্পল সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। আমি ভাত খাই, আই ইট রাইস। সে বাড়ি যায়, হি অর শি গোস হোম। তারা খেলা করে, দে প্লে ফুটবল। স্পেশাল নোট, ইন্দ্রগ্রাহ্য কর্তার ক্রিয়া সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। যেমন আমি একটি পাখি দেখেছি, আই এম সিইং বার্ড হবে না, আই সি এ বার্ড।